আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমি আবু জুনাইদ মোহাম্মদ হুজাইফা এসএস ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আমরা কিভাবে দেশি গরুতে উন্নত বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারি। নিম্নোক্ত ভিডিওতে তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে এবং আশা করি ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখবে। ভিডিওতে যে গরুটি দেখানো হচ্ছে এটি একটি দেশি গাভী এবং এর যে বাচ্চাটি আছে সেটি হলো শাহিওয়াল একটি বাছুর। এই গাভীটিকে 100% বীজ দেওয়া হয়েছে, আর এ থেকে যে বাচ্চাটি পাওয়া হয়েছে সেটি 50% প্লাস অথবা 50% একটি বাছুর। আপনারা যদি একটু ধৈর্যের সহিত এবং একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন তাহলে আশা করা যায় 2 থেকে 3 বছরের মধ্যে আপনারা উন্নত জাতের গাভী বাড়িতেই তৈরি করতে পারবেন এবং সেটা এভাবেই আপনারা করতে পারবেন। প্রথমত আপনারা সুস্থ সবল সুন্দর একটি দেশি গাভী বাছাই করে নেবেন এবং দেশি গাভীটির জাতও যেন একটু ভালো হয়, অর্থাৎ দুধের ক্ষেত্রে যদি 2 থেকে 3 লিটার দুধ দিয়ে থাকে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যদি একটু দৈহিক গঠনটা একটু বড় আকৃতির হয়ে থাকে, গায়ের রং যদি সুন্দর হয়ে থাকে, সুস্থ সবল হয়ে থাকে এবং এটি হিটে আসার ক্ষেত্রে যদি 60 দিন অতিক্রম না হয়, এ ধরনের একটি গাভী আপনারা পছন্দ করে নেবেন, বাছাই করে নেবেন। এরপরে গাভীটিকে আপনারা যদি হলস্টেইন ফ্রিজিয়ান এইচএফ যদি দেন 100% অথবা যদি শাহিওয়াল দেন তাহলে অবশ্যই 100% বীজ দেবেন। আপনারা কখনোই দেশি গাভীকে 100-এর নিচে বীজ দেবেন না, অবশ্যই 100% বীজ দেবেন এবং 100-এর নিচে বীজ ওই গাভীকে দেবেন যেটি আপনাদের 75 বা 80 প্লাস অথবা সরাসরি ফ্রিজিয়ান বা শাহিওয়াল যে গাভীটি হয়ে থাকবে সেটিকে আপনারা 75 বা 83 বীজ দেবেন। এদেরকে কখনোই 100% বীজ দেবেন না। যাই হোক, কৃষির ক্ষেত্রে আপনারা অবশ্যই 100% বীজ দেবেন। 100% বীজ দিলে আপনারা বরাবরই 50% শাহিওয়াল অথবা ফ্রিজিয়ান বা বকনা বা এরে বাছুর পাবেন। খামারি ভাইকে জিজ্ঞেস করে দেখবেন, যারা এআই কর্মী তারা অবশ্যই আপনাদেরকে বারবার একটা কথাই বলবে, অথবা যারা লাইভ স্টক সেক্টরে আছেন বা সেক্টরে যারা বীজ প্রদান করে থাকেন, অর্থাৎ যারা ভেটেরিনারি ডাক্তার বরাবরই ট্রেনিংয়ে অথবা সবসময় একটা কথাই বলে থাকে, আপনারা দেশি গাভীকে 100% বীজ দেবেন এবং কখনোই ফ্রিজিয়ান বা শাহিওয়াল ভালো মানের গাভীকে 100% বীজ দেবে না। এতে করে আপনাদের সেই জিনিসটা ভেবে যে বীজ দিয়ে থাকে যে অধিক পরিমাণ দুধ হবে বা সবচেয়ে বড় বাছুর হবে, তা কাঙ্ক্ষিত রেজাল্ট কখনোই আসবে না। আমি গরুকে এভাবে 50% বীজ দেবো এবং বাচ্চা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে এরপর আমরা ওর পরিমাণ মতো দুধ অনুযায়ী দুধ দহন করব না। পারলে আমরা প্রথম 21 দিন থেকে কোনো প্রকার দুধ সংগ্রহ করব না। 21 দিন পরে অথবা 1 মাস পরে আমরা খুব অল্প পরিমাণ 2 থেকে 3 মাস দুধ সংগ্রহ করব এবং সম্পূর্ণ দুধটুকুই আমরা এই বাছুরটিকেই খাওয়াবো। আর যখনই আপনি সম্পূর্ণ দুধটুকু বাছুরটিকে খাওয়াবেন, দেখেন বাছুরের চেহারা দেখলে আপনারা তা বুঝতে পারছেন কী রকমের শরীর স্বাস্থ্য হয়েছে। এবং এই বাছুরটি যদি আপনার বকনা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা এই বকনা বাছুরকে আপনারা 70% বীজ দেবেন। আর যদি এটি এরে বাছুর হয়ে থাকে তাহলে তো আপনার মাংসের জন্য খুব শীঘ্রই তা ফল পাবেন। 1 বছর যদি আপনারা ঠিক মতো খাওয়াতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করতে পারবেন। আর বকনার ক্ষেত্রে অবশ্যই আপনারা 75% বীজ দেবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের তৃতীয় যখন বাচ্চা দিবে সেক্ষেত্রে আপনার 80+, 83 বা 87 এরকম পার্সেন্ট আপনারা পেতে পারেন। এই বাচ্চাটি যখনই আপনার 80+ বা 75+ উপরে পার্সেন্ট নিয়ে জন্মগ্রহণ করবে, এটি যদি বকনা বাছুর হয়ে থাকে এবং এটি যদি হলস্টেইন ফ্রিজিয়ান হয়ে থাকে, এটা যদি মায়ের ল্যাকটেশন ভালো থাকে 7 থেকে 8 লিটার এবং আশা করা যায় এটি প্রথম বিয়ানে আপনার 13 থেকে 17 লিটার পর্যন্ত আপনার দুধ পেয়ে থাকবেন। এবং সাধারণত শাহিওয়াল বকনা বাচ্চা বা গাভী কম দুধ দিয়ে থাকে, 8 থেকে সর্বোচ্চ 10 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। আর যদি ফ্রিজিয়ানের সাথে ক্রস হয় তাহলে 15 থেকে 16 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। ক্ষেত্রে যদি আপনার 100% যদি এভাবে মান উন্নয়ন করতে পারেন, তৃতীয়বারের মতো আপনারা 7 থেকে 8 লিটার পর্যন্ত দুধ পেতে পারেন। আর ফ্রিজিয়ানের ক্ষেত্রে সর্বাধিক আপনারা সফলভাবে লাভবান হতে পারবেন। তবে জাত উন্নয়নের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথমে 100% দেবেন, এরপর 75%, এরপর আপনারা যারা এআই কর্মী তাদের পরামর্শ অনুযায়ী যেমন ব্রাকের হলস্টেইন ফ্রিজিয়ান 87%, 90%, 70% বীজ পাওয়া যায়, এই বীজগুলো আপনারা গাভীকে প্রদান করবেন। এবং যদি আপনাদের গাভীটি সরাসরি ফ্রিজিয়ান হয়ে থাকে তাহলে একে যদি আপনারা 87 বা 90% বা 70% বীজ দেন তাহলে দেখা যাবে আপনাদের গাভীটা মোটামুটি একটা ভালো পার্সেন্ট নিয়ে আসবে এবং সেক্ষেত্রে আপনারা ভালো দুধ পাবেন, 30, 40 এবং অর্থাৎ 25 এরম দুধ পেতে পারেন আপনারা। আর যদি আপনারা 100% দেন তাহলে এই কাঙ্ক্ষিত রেজাল্ট কখনোই পাবেন না। আমরা হয়তো ধারণা করি যে 100% বীজ দিলে হয়তো আমার বাছুরটি খুব বড় হবে, অনেক দুধ দেবে, অনেক মাংস দেবে, এ ধারণা সম্পূর্ণ ভুল। সাধারণত এগুলো শীত প্রধান দেশে হয়ে থাকে, আমাদের দেশে তাপমাত্রা অত্যাধিক বেশি, 30 থেকে 40 ডিগ্রি উপরে তাপমাত্রা থেকে থাকে। যখন এই বাচ্চাটি এখানে জন্মগ্রহণ করবে সে কিন্তু স্বাভাবিক তাপমাত্রা পাবে না, আর যখনই স্বাভাবিক তাপমাত্রা পাবে না তখন শারীরিকভাবে গঠন প্রকৃতি অনেকটা কমে আসবে। দুধের ক্ষেত্রে সে অনেক কম দুধ দেবে, কারণ
অধিক তাপমাত্রার কারণে সে ঠিকমতো খাইতে পারবে না, বসতে পারবে না, চলতে পারবে না, অর্থাৎ সে আবহাওয়ার সাথে মোটেই ম্যাচিং করবে না এবং অস্বাস্থ্যকর একটা পরিবেশের মতো সে পড়ে যাবে, কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না। অতএব অন্তত আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে আমরা অধিক করে অবশ্যই গাভীকে 100% বীজ দেবো না যেটা সরাসরি ফ্রিজিয়ান। আমরা 100% বীজ দেবো ওই গাভীকে যেটা আমাদের দেশি গাভী। গাভীর জাত যদি ভালো হয়ে থাকে আর এই ক্ষেত্রে যে আমরা 100% বীজ দেবো, অবশ্যই আমরা একটা ভালো মানের বাচ্চা পাবো এবং ওই বাচ্চাটি প্রথম ল্যাকটেশনেই আপনার 7 থেকে 8 লিটার পর্যন্ত দুধ দেবে। 7 থেকে 8 লিটার গাভীকে যদি আমরা 75 বা 80% বীজ দিই এবং সেই বীজের যে বাচ্চাটি হবে এবং সেটি আশা করা যায় প্রথম ল্যাকটেশনে 17 থেকে মধ্যে আমরা দুধ পাবো এবং পরবর্তী সময় অনেক ভালো দুধ পাবো এবং আমাদের আস্তে আস্তে জাত উন্নয়ন হবে। আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক কাজে লাগবে এবং এভাবে আপনারা ঘরোয়াভাবে আস্তে আস্তে জাত উন্নয়ন করে একজন বড় খামারি হবেন। আল্লাহ হাফেজ।